এখানে আপনি খেলতে নামছেন, মাঠে আপনাকে যোগ্যতম খেলোয়াড় হিসেবে খেলে আপনাকে উঠতে হবে। এখন হাইকমান্ড যথাসময়ে সেই যে আমাদের উপর যে এম্বার্গো ছিল সেটা তুলে নিয়েছে। আমরা হাইকমান্ডের প্রতি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে দেশনায়ক তারেক রহমান উনি নেতা হিসেবে যে সারা দেশবাসীর কাছে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে আজকে ওনার কথাবার্তা, ওনার কর্মকাণ্ডে আজকে পরিচিতি পেয়েছে। শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যতম সন্তান হিসেবে উনি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতৃত্ব উনি দিচ্ছেন, ইনশাল্লাহ দেশের নেতৃত্ব দিবে। আমরা এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন যে আকাঙ্ক্ষা, ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের যে আকাঙ্ক্ষা, সেই একটা নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ওনার কর্মী হিসেবে ইনশাল্লাহ সেই দেশ আমরা চাই। একটা মানবিক বাংলাদেশ চাই, সৌহার্দ্যের বাংলাদেশ চাই, এখানে সবার অধিকারের বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই। এইটা একটা বড় দল, এখানে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, বিভিন্ন মানসিকতার মানুষজন নিয়ে এই দল। এটা বিশাল, এটা অর্গানাইজেশন। এখানে বিভিন্ন আমরা 10 মায়ের 10 সন্তান আমরা এসে একটি সংগঠনে ঐক্যবদ্ধ হয়েছি। এখানে আমাদের মধ্যে ধরেন অনেকের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, একটু পছন্দ অপছন্দ থাকে। এটা নিয়ে ধরেন আমরা বেশি কথা বলতে চাই না। এটা কাকে গাইল রাজনীতি এটা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ নিজে ওঠার জন্য আরেকজনকে একটু করার চেষ্টা করে। এটাকে আমি দোষের কিছু দেখি না। এখানে আপনি খেলতে নামছেন, মাঠে আপনাকে যোগ্যতম খেলোয়াড় হিসেবে খেলে আপনাকে উঠতে হবে। কাজে আমি এইটা নিয়ে আমার বেশি কোনো মন খারাপের কিছু নাই। এখানে সবার প্রতি আমার শুভকামনা, যারা রাজনীতিতে ত্যাগ স্বীকার করেছে। আমি ব্যক্তিগতভাবে ধরেন বিএনপির রাজনীতিতে আজকে প্রায় 43 বছর, কোন পদে কখন আছি এটা আমার জন্য কোনো সময় কোনোভাবে বিবেচ্য ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, স্বৈরাচারী এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে পূর্বভাগে ছিলাম। আমি ছাত্রদলের চট্টগ্রাম মহানগরীর তখন সভাপতি হিসেবে আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের সমন্বয়ক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। আমি মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছি। 2 বার জাতীয় সংসদ ইলেকশন করেছি। আমাকে চট্টগ্রাম দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছিল। খুব কঠিন সময়ে আমি চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করার। তবে এই যে একটু তো স্বাভাবিকভাবে এটা দুঃখ লেগেছে, অপমান লেগেছে, এটা মনের মধ্যে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে। যে ঘটনা নিয়ে আমাদের উপর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, আমি সহ আর এনামুল হক এনাম এবং মামুন সহ 3 জনের বিরুদ্ধে, আসলে এইরকম কোনো ঘটনা তো হয়ই নাই। আমরা একটা চাঁদাবাজির ঘটনা শুনে আমরা সাহায্য করতে গিয়েছিলাম। ইন দ্য মিন টাইম কয়েকটা গাড়ি নাকি বের হচ্ছে, যেটা আমাদের কোনোভাবেই নলেজে ছিল না। তো পত্রিকার প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমাদের উপর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এটা মানসিকভাবে একটু আঘাত লেগেছে। পদ ছিল না অথবা প্রাথমিক সদস্য পদ ছিল না, কিন্তু সমর্থক হিসেবে আমার কর্মকাণ্ড আমি প্রতিনিয়ত অব্যাহত রেখেছি। দলীয় কর্মসূচি বলেন, তারপরে সামাজিক এবং অন্যান্য সকল কর্মসূচিতে আমার অংশগ্রহণ স্বাভাবিক সময়ে পদ থাকার সময় যেরকম ছিল ওইরকমই ছিল।